সাহিত্য যেমন মন খারাপ করে দিত, আজকেও কিন্তু তার ভূমিকা একদম ওই রকমই আছে। এই জন্য কবিতা অপরিহার্য অংশ, আন্দোলনে বলেন, সংসারে বলেন, আর পৃথিবীর যে কোনো কাজের জন্য বলেন, সাহিত্য অপরিহার্য অংশ। সাহিত্য আমার মনকে বিকশিত করে, সাহিত্য আমাকে একজন উন্নত মানুষ হিসেবে গড়ে তোলে। আমরা এই জন্যই সাহিত্যের সাথে থাকি। আমাদের সাহিত্যের মধ্যে আসলে কোনো দলাদলি নাই, আমরা এখানে রাজনীতি চাই না। বিগত 17 বছরের পর যে রাজনীতি সাহিত্যকে নিয়ে হয়েছে, আমি বলবো এই রাজনীতিকে ভেঙে আপনারা চুরমার করবেন। এখানে অনেক লোকজন নাই, তাতে আমি হতাশ না। হতাশ না এই কারণে এটা একটা আলোচনা অনুষ্ঠান, সবাই আলোচনা পছন্দ করে না, অনেকেই আছে বেশিরভাগ গান বাজনা পছন্দ করে। আলোচনায় আলোচকরাই থাকবে, এটাই ঠিক আছে। আপনারা সবাই আলোচক, এখানে এক একজন মানুষকে আমি 100 জন 200 জন বলে কাউন্ট করে নিচ্ছি। কাজে লোক কম থেকে আমি মোটেই হতাশ না। আর 17 বছরের একটা দুর্গ ভেঙেছে, তো নতুন মানুষ বীজের মধ্যে যেরকম গুরুত্তম হয় সেরকম করে নতুন নতুন চারা উঠে আসছে। তো আমি প্রত্যেককে বলবো, আপনারা নতুন করে উঠে আসছেন, আপনারা নতুন এক সাহিত্য তৈরি করেন, বিশ্ব দরবারে বাংলা সাহিত্যকে পৌঁছে দেন। ধন্যবাদ সবাইকে। আজকের আয়োজন ধন্যবাদ ফুয়াদ সাকি সাহেবকে। আসলে সংস্কৃতি সাহিত্য আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত, সেটা যুদ্ধ হোক, ঘর সংসার হোক, ব্যবসা হোক, যে কোনো জায়গায় সাহিত্য আমাদেরকে পুনরুজ্জীবিত করে আবার নতুন মানুষ হিসেবে বাঁচার জন্য। আমাদের সভাপতি সাহেবের একটু জরুরি কাজ রয়েছে। আমি এখন আমাদের সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম তামিজি সাহেবকে আহ্বান জানাবো আমাদের মাঝে কিছু বিশেষ বক্তব্য রাখার জন্য। আমরা করতালির মাধ্যমে স্বাগত জানাবো আমাদের সভাপতি সাহেবকে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون। এটা হচ্ছে যারা আমার দেশের যে প্রার্থনা করে না তারাই কাফের। রাজনীতি, শ্রমনীতি, অর্থনীতি তথা জীবন পদ্ধতি যারা ইসলামিক বৈঠক করে না তারাই কাফের। সমাজ উপস্থিতি নতুন আলো সাহিত্য প্রযুক্তি আয়োজিত আজকের এই বিশেষ অনুষ্ঠান আলোচনা বিষয় মানবতন্ত্র ও বাংলা সাহিত্য। আসলে আজকে আমার 4টা কাজ, তারপরে অ্যাটেন্ড করেছি যে অনুষ্ঠানটির সভাপতি যিনি আয়োজক যে সংগঠনের সভাপতি পরিচালক আমার সুপারভাইজার পরিচিতিকে আমি ভালোবাসি আদর করি। আমি বলতে পারিনি, তথাপিও সে আমার পরবর্তী যে মতবাদ মানবতন্ত্র বাংলাদেশে মানবতন্ত্রের আছে প্লিজ আপনাকে এখন টেস্টিং করার জন্য দেওয়া হয়নি, কারণ এই রকম লাইভ কে সাউন্ড সিস্টেম কে আছে, সাউন্ড সিস্টেমে কে আছে, ইট ইজ ইউর ডিউটি। আমরা গত জুলাই আগস্ট মাসে যে রাজপথের কথা বলি, আমরা দেখেছি কারা রাজপথে ছিলেন জুলাই মাসে, কারা আগস্টের 5 তারিখ পরে রাজপথে ছিলেন। আমরা কিন্তু দেখেছি ক্লিয়ার। আমি আবার বলি, বিশেষ করে আমরা লাল যুদ্ধের কথা বলি, আমাদের ইতিহাস 1971 ইতিহাস নয়, আমাদের ইতিহাস বাংলার ইতিহাস নয়, আমাদের ইতিহাস 1857 সালের জুলাই বিপ্লবের ইতিহাস নয়, আমাদের ইতিহাস 1757 সালের পরাজিত ইতিহাস নয়। আমাদের ইতিহাস হচ্ছে আইয়ামে জাহিলিয়াতের যুগ থেকে সভ্যতার পরিবর্তনের ইতিহাস। এটা হচ্ছে আমাদের ইতিহাস, দিন এবং মুসলিম। আমরা আমাদের ইতিহাসকে আমরা আমাদের ঐতিহ্যকে ভুলিয়েছি, এটা হচ্ছে ফ্যাক্ট। আমি দায়িত্ব নিয়ে বলছি, বাংলাদেশের গবেষকদের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে গবেষকদের পক্ষ থেকে বলছি, আমরা কার্ল মার্কস, এঙ্গেলস, লেনিন পড়তে পড়তে একটা পর্যায়ে এসে পৌঁছেছি। এখন আমরা লেনিন ছাড়া
কিছু চোখে দেখি না। কারণ রাজ ছাড়া কিছু চোখে দেখি না, লিবারেল ছাড়া আমরা কিছু চোখে দেখি না, আমরা হ্যাগেল ছাড়া কিছু চোখে দেখি না। কিন্তু আমাদের যে এবিসিরা রয়েছে, কিন্তু আমাদের যে মুসলিম মনীষীরা রয়েছে, আমরা এদেরকে ভুলে গেছি। পৃথিবীতে প্রথম চিকিৎসা বিজ্ঞানে প্রথম যে ট্রিটমেন্ট মেডিসিন সেখানে দিল্লি মুসলিম আমরা ভুলে গেছি। আমরা ভুলে গেছি আমাদের সভ্যতার প্রকাশটা মুসলমানরা হয়েছিল, আমরা ভুলে গেছি আমাদের অতীত ইতিহাস, আমরা ভুলে গেছি আমাদের ঐতিহ্য। এবার আসেন আমাদের বাংলাদেশের কথা বলি। আমার অনিবার্য পরিচয় আমি বাংলাদেশ। আমি আবার বলি, দায়িত্ব নিয়ে বলি, আমার অনিবার্য পরিচয় আমি বাংলাদেশ। আমি ধর্মে হিন্দু অথবা মুসলিম অথবা খ্রিস্টান অথবা ইতিহাস অথবা উপজাতি, আমি বাংলা ভাষায় কথা বলি, সেটা বাংলাদেশ। আমি আমাদের নির্দিষ্ট একটা ভৌগোলিক সীমারেখা রয়েছে, আমার একটা সার্বভৌম ক্ষমতা রয়েছে এই সীমারেখায়। আমার রাষ্ট্র পৃথিবীর সকল ন্যাশনাল সকল জাতি কিন্তু রাষ্ট্র হতে পারে, কিন্তু আমার সৌভাগ্য আমি বাংলাদেশি, আমাদের সার্বভৌম একটা ভৌগোলিক সীমারেখা রয়েছে। এবার যদি ডিবেটে যাই বাঙালি অপুরসভা বাঙালি, আমি বাঙালি, পশ্চিমবঙ্গে বাঙালি, সিলেটেও বাঙালি, ওদের সঙ্গে আমাদের নেই, ওদের কৃষ্টির সঙ্গে ওদের কাঁচার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আবার বলি, আমি ইন্ডিয়ায় গিয়ে বলেছি, আপনারা জানেন আমি বাঁকুড়া ইউনিভার্সিটি থেকে ভারতপুর ইউনিভার্সিটিতে বহু প্রোগ্রাম করেছি, গ্যাস স্টেশন হিসাবে ইঞ্জিন হিসাবে, এবং নতুনতা হিসেবে তো সীমানায় মুহূর্তে 100 টাইমস আমি বিভিন্ন বিশ্ববিদ্যালয় ইন্ডিয়াতে বক্তব্য দিয়েছি। তখন বলেছি ইন্ডিয়ানরা, বিশেষ করে পশ্চিমবঙ্গের যারা বাঙালি তাদের বলি, তাদেরকে আমরা গর্ব করি, ওরা আমাদের পৃথিবীর যেখানে যায় তারা বাঙালি এই পরিস্থিতিতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। তারা বলে আমি এসেছি অখণ্ড ভারত থেকে, অখণ্ড ভারতবর্ষের নামে এটা বলে। এই জন্য আরেকজন ইন্ডিয়ান শত্রু স্যার আমার সঙ্গে ইন্ডিয়ার লোক কথা রয়েছে, আমাদের নড়াইয়ের খারাপ ভাই, আমি সবসময় বলি তারা বলে অখণ্ড ভারতীয়, আমি কেন বলবো বাঙালি? এই ডিবেট থেকে মুক্ত হওয়ার, ডিবেট করে এই বিতর্ক থেকে মুক্ত হতে হবে। এবং কারা মুক্তি দিবে? আমরা জাতীয় কমিশনে ভোট করেছি, আমরা বলছি জাতীয় ঐক্যমতের কমিশন ভোট করেছি, কিন্তু আমরা এক হতে পারিনি। আমরা এখন রাজ্য নিয়ে আমরা এক হতে পারিনি। আমরা এখনো আমাদের পরবর্তী নির্বাচন নিয়ে আমরা এক হতে পারিনি, নির্বাচন সিস্টেম নিয়ে আমরা এখন এক হতে পারিনি। আমি সবসময় প্রথম যে দরকার পরবর্তী নির্বাচন নিয়ে আমাদের জড়িত দরকার, বিশেষ করে যারা লাল যোদ্ধা, বিশেষ করে যারা গত জুলাই বিপ্লবে যারা অংশগ্রহণ করেছিল রাজনৈতিক দল এবং অরাজনৈতিক সংগঠন যারাই ছিল, ওদের প্রত্যেককে জাতির যৌথ স্বার্থে ঐক্যবদ্ধ হতে হবে, এটা সময় হবে। এবং ঐক্যবদ্ধ হলেই একমাত্র আমরা আমাদের নাম বাংলাদেশ। তো কি বাংলাদেশ? আমরা যে বাংলাদেশ চেয়েছিলাম সুতরা শস্য সংগ্রাম, যেই বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি, এখনো আমরা বলি যে টাকায় 8 মণ চাউল বল, যে 7 টাকার বাংলাদেশ, টাকা 8 মণটা প্রতি বছর ব্যবহার করি, যাতে অন্তত আমার মাসিক বেতন যেটা আমাদের মিনিমাম 20,000 বা 15,000, এই বেতনে যাতে একজন লোক স্বাচ্ছন্দ্যে চলতে পারে, সেই বাংলাদেশ আমরা চাই। আমরা কোন বাংলাদেশ চাই? আমরা পেশাদার মুক্ত বাংলাদেশ চাই। আমরা কোন বাংলাদেশ চাই? আমরা চাই সেই বাংলাদেশ, যে বাংলাদেশে আর কোনো লোক নাকি মারা যাবে না, যে বাংলাদেশে আমার কোনো বোন দোষিত হবে না, কোনো ছোট বাচ্চা র্যাপ খাবে না, যে বাংলাদেশে কোনো ছাত্র কোনো ছাত্রী স্কুলে যাওয়ার পর দায়িত্ব ব্যারিকেড দিবে না, কোনো আতঙ্ক থাকবে না। আমরা সেই বাংলাদেশ চাই, যেই বাংলাদেশ থানা থাকবে না। তাহলেই কিন্তু মানবতন্ত্র ইস্টাবলিশ হবে। আর মানবতন্ত্র ইস্টাবলিশ হলে অটোমেটিক্যালি আমাদের সকল দুর্নীতি বলেন, ঘুষ বলেন, যে সমস্ত জিনিসগুলো আন্দোলন সব ঠিক হয়ে যাবে। আমরা কিন্তু এই সমস্ত বিষয় নিয়ে এখন ডিবেট করছি না, আমরা এখন ডিবেট করছি কে ক্ষমতা যাবে, ক্ষমতা গেলে আমরা কি করবো, কে রাষ্ট্রপতি হবে, কে প্রধানমন্ত্রী হবে। এই জন্য আমাদের শহীদরা বাঁধে, আমি দায়িত্ব নিয়ে বলছি, এই জন্য আমাদের শহীদরা বাঁধেনি। আরেকটা বিষয় সব জায়গায় দেখি, মব জাস্টিস, এটা আমাদের জুলাই চেতনাকে ব্যাহত করার জন্য, বাধাগ্রস্ত করার জন্য, অন্যদিকে দাবিত করার জন্য, যাতে আমাদের দৃষ্টি অনুযায়ী দাবিত হয়, সে কারণে মব জাস্টিস শুরু হয়েছে। কেউ আসলে বলবেন অমুক আওয়ামী করতো, অমুক আওয়ামী তারা করবে, দিস ইজ দ্য আমরা এই বাংলাদেশ চাই না। তুমি আওয়ামী মারো, তুমি বিএনপি মারো, তুমি জামাত মারো,
তুমি এনসি মারো, আমার কাছে আমি কবি, তুমি মানুষ মারো। মানুষ যেই মানবে তার বিরুদ্ধে আমাদের অবস্থান। আমরা মানুষের জন্য রাজনীতি করবো, মানুষের জন্য কবিতা লিখবো, মানুষের জন্য কথা বলবো, সেটা আমাদের সময় দরকার। আমরা মানুষকে মানুষের বিবেচনা নিব। আমি আবার বলি, যারা আওয়ামী লীগ করে, যারা পেশিবাদ আওয়ামী লীগ নিষিদ্ধ দল, নিষিদ্ধ দল তো রাজনীতি মাঠে আছে, কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই, একদম অপরচুনিটি, কোনো সুযোগ নেই। আর সুযোগ আছে? কোনো সুযোগ নেই। কিন্তু এরপর আপনি কেন মাঠে আসছেন? তার মানে কি আপনাদের বুকে পাঠা? আমি অবাক হই। আমি তো কিছু আগে বলছিলাম আমি কি প্রকল্পে লিখ দিব, এটা বলছিলাম যে আমি অবাক হই। কেন অবাক হই? আমরা সেই চেতনা করতে পারিনি। এটা আমাদের ব্যর্থতা, আমাদের সিনিয়রদের ব্যর্থতা, আমাদের সংস্কৃতি ব্যর্থতা, বুদ্ধিজীবীদের ব্যর্থতা, এই ব্যর্থতা আমাদের। আমরা আমাদের নেশনকে, আমাদের জাতিকে, আমাদের ছাত্রছাত্রীদেরকে আমরা এখন সেই চেতনা, সেই বিদ্যা, সেই শিক্ষাটা বা সেই বিষয়টা আমরা পাইনি। আসলে কোনটা কি? আমি আবার বলি, যাদের শিশু কোর্স পাঠ্যপুস্তক থাকে অনুপ্রেস, এখনো আমাদের বাংলাদেশে শিশু কোর্স পাঠ্যপুস্তকে ইসলাম বিদ্বেষ আছে। এখনো আমাদের বাংলাদেশে শিশু কোর্স পাঠ্যপুস্তক একটাই বলছি কুবরি আছে, সেগুলি আমরা কথা বলছি না। এখন আমাদের যে কথা বলা দরকার, আর আমাদের কোনো কবি সাহিত্যিক এখন আসতে নাই। আমি অবাক হচ্ছি এই মুহূর্তে কবিদের রাজপথে আনা উচিত, এটা কবিদের দায়িত্ব। আমি কবি সমাজের পক্ষ থেকে এই কথা বলছি এই কারণে, এই মুহূর্তে লেখকরা, কবিরা, বুদ্ধিজীবীরা সংস্কৃতি মানতে রাখবে এই মুহূর্তে। কারণ জুলাই বিপ্লবটা সাংস্কৃতিক বিপ্লব, জুলাই বিপ্লব চেতনা বিপ্লব, জুলাই বিপ্লব ছাত্র জনগণ বিপ্লব। এখন বিপ্লব কি? বিপ্লব ভালো লাগে ভাই, বিপ্লব প্রতিদিন হয়ে উঠে না, সূর্য প্রতিদিন ওঠে। বিপ্লব কিন্তু প্রতি বছর, প্রতি 100 বছর হয় না। আমাদের সৌভাগ্য, আমরা কয়েকটা বিপ্লব পেয়েছি। আমরা 21 বলি, 71 বলি, 90 সাল অভ্যুত্থান বলি। আমরা এখন জুলাই চেষ্টা করতেছে। আমি আবার বলছি, এই বিপ্লবের চেতনাকে বাধাগ্রস্ত করার জন্য বিরোধী পক্ষ সক্রিয়। ওদের টাকা আছে, আমাদের টাকা নেই। ওদের কাছে মিলিয়ন মিলিয়ন বিলিয়ন অর্থ আছে, আমাদের কাছে অর্থ নাই। আমাদের লড়াই করতে হবে আমাদের নেতা দিয়ে, আমাদের সত্য দিয়ে, আমাদের ঐক্য দিয়ে। এখন আমরা নিজেরা ক্ষুদ্র স্বার্থে ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয় নিয়ে ডিবেট করলে এই জাতির জন্য দুর্ভাগ্য হবে। এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয়গুলো নিয়ে আমরা ডিবেট করবো না। আমি আবার বলি, এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয়গুলো নিয়ে চিন্তা বিপ্লবের মধ্যে মতপার্থক্য থাকতেই পারে, মতপার্থক্য থাকতেই পারে। আমার নলেজ, আমার মেধা, আমার জ্ঞান আপনার থেকে কম গাড়ি থাকতেই পারে, কিন্তু এটা এই নয় যে আমরা মূল চেতনায় আমরা ঐক্য করবো। আমাদের মূল জায়গাটা কিন্তু আমরা থাকতে হবে। আবার বলি, পেশাবাদ মুক্ত বাংলাদেশ করতে হবে, দুর্নীতি মুক্ত বাংলাদেশ করতে হবে, রাজনীতি বাংলাদেশ করতে হবে। আমরা এই বাংলাদেশে আর কোনো পেশাবাদ, আর কোনো রাজনীতি দেখতে চাই না। আর বাংলাদেশের মনোদয় কমিটির পক্ষ থেকে 2004 বছর জাতীয় কংগ্রেস সোসাইটি, 2004 বছর বাংলাদেশ জোট, আমি জাতীয় কণ্ঠে ঘোষণা দিতে চাই, বাংলাদেশের মানবাধিকার কর্মীরা, বাংলাদেশের কবি সমাজ, বাংলাদেশের ছাত্র জনতা এটাকে কখনো বরদাস্ত করবে না। আমরা প্রাণ দিতে শিখেছি, আমরা উচ্ছে দিয়ে দাঁড়াতে শিখেছি, সুতরাং আমাদের আর কোনো ভয় নেই। আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। আজকে অনুষ্ঠানের মাননীয় সভাপতি, আমাদের সাহিত্য অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র, জাতীয় মানবাধিকার সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক ডক্টর নজরুল ইসলাম তামিজি, তাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ এত সুন্দর আলোচনা আমাদের উপহার দেওয়ার জন্য, সবাই হাততালি দেওয়ার জন্য। এখন আমাদের অতিথিদেরকে ফুলের মালা দিয়ে আমাদের বরণ করে নেওয়া হবে। ওরা একটু ব্যস্ততা, একটি জায়গায় উনি যাবেন, দিয়ে ফোন করেছে, ওনাকে একটা মিটিং আছে ওনার, এই জন্য ওনাকে আগে দিয়ে দেওয়া হয়েছে। তাই অতিথিদেরকে ফুলের মালা দিয়ে বরণ করে নেবেন। সবাইকে বসে থাকতে বলছি, লাবণ্য সীমাপা, অনিতা দাস, তার বড় ভাই দেখা শুনে ফুলের মালাটা পড়ায়। আমাদের
শিহাব ভাই আমাদের অনুরোধ করেছেন জাগ্রত মহানায়ক শিহাব রিফাত আলম ওনাকে মঞ্চে আসন করার জন্য বিনীত অনুরোধ করছি। আর অতিথিদেরকে ফুলে বরণ করে নেওয়ার জন্য যারা দায়িত্ব দেওয়া হচ্ছে তাদেরকে অনুরোধ করছি। সমস্যা নেই। এবার আমাদের বিশেষ অতিথিদেরকে ফুলের মালা দিয়ে আমন্ত্রণ জানানোর জন্য অনুরোধ করছি। আমরা করতালি দিয়ে সকলকে আরো একবার আমন্ত্রণ জানাতে চাই। মিলন কেন দিল আমরা সকলকে অনুরোধ করব আসন গ্রহণ করার জন্য। আমাদের মাঝে উপস্থিত রয়েছে খুবই একজন শিল্পী যে আমাদের সামনে নিয়ে আসবে সুন্দর চমৎকার একটি কবিতা। আমি আমন্ত্রণ জানাবো আমাদের খুবই শিল্পী রোসানকে। আর দৌড়া আমরা আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ জানাবো অনুষ্ঠান সুশৃঙ্খল রাখার স্বার্থে আপনারা যার যার আসন গ্রহণ করুন। প্লিজ আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি যার যার আসন গ্রহণ করুন, দাঁড়িয়ে বামে কথা না বলুন, সামনে পিছনে কথা না বলুন, এটা আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ। আসসালামু আলাইকুম। আমার নাম জামিয়া বিনতে নুসরাত। আমি একটি কবিতা বলবো। লিখেছেন কবি নজরুল করিম। বাবা তুমি যাচ্ছ কোথায়? সোজা নামের পাতে পুতুল কিনতে যাই তো বাসা জোড়া দিকের পাতে। সেটা বাবা অনেক দূরে, যাবে কেমন করে? ভালোবাসার ঘোড়ায় চড়ে রাগিনীর হাত ধরে রাগিনীকে জানতে পারি শোন দেখো কি বলে। ওরে আমার কবিতার রাগ সঙ্গীত নিয়ে চলে। ধুর বাপু বুঝি না কিশোর কি যে তুমি বলো। চোখে চোখ না খুকাইবে নি দেখতে যাবে। চলো ধন্যবাদ।
গান পরিবেশন করার জন্য। আমার সামনে আমি না বুঝিয়া বন্ধুরি সরে না বুঝিয়া বন্ধুরি সরে তিরিতে পাইলাম তার দেখা না পাইলাম শুধু ভালোবাসিলাম তার দেখা না পাইলাম শুধু ভালোবাসিলাম তার দেখা না পাইলাম শুধু ভালোবাসিলাম আমি না বুঝিয়া বন্ধুরি সরে না বুঝিয়া বন্ধু